15 বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই টেস্টে হারানোর ম্যাচে দেখা যায় পেসারদের দাপট। উইন্ডিজ ব্যাটারদের 20 উইকেটের মধ্যে 13 উইকেটই নেন টাইগার পেসাররা, কিন্তু বাকি 7 উইকেট তুলে নেয় স্পিনাররা। সেখানে একাই 6 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন বাঁহাতি অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন 5 উইকেট। সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে 15 বার ফাইফার নেন এই বাঁহাতি স্পিনার। 10 বছর আগে তাইজুলের টেস্ট অভিষেক থেকে এখন পর্যন্ত তার চেয়ে বেশিবার ইনিংসে 5 উইকেট নিতে পারেননি আর কোনো বাঁহাতি স্পিনারই। 2014 সালে কিংসটাউনে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয় তাইজুলের। নিজের সেই প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই 5 উইকেট তুলে নেন এই স্পিনার। এরপর ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে পাকিস্তান, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষেও ফাইফার তুলে নেন তিনি। সব মিলিয়ে 91 ইনিংসে 217 উইকেট নেওয়ার পথে ইনিংসে 15 বার 5 উইকেট নেন তাইজুল। তাইজুলের অভিষেকের পর থেকে টেস্টে তার চেয়ে বেশি ফাইফার নিতে পারেনি কোনো বাঁহাতি স্পিনারই। 13 বার 5 উইকেট নিয়ে দুয়ে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা, কিন্তু এ সময়ে তাইজুলের চেয়ে বেশি 124 ইনিংসে বল করেছেন এই ভারতীয় স্পিনার। তবে শুধু জাদেজা একাই নন, তাইজুলের অভিষেকের পর থেকে 13 বার ফাইফার নেন লঙ্কার স্পিনার রঙ্গনা হেরাতো, কিন্তু এই বাঁহাতি স্পিনার বল করেছেন তুলনামূলক অনেক কম ইনিংসে। 2018 সালে সবশেষ টেস্ট খেলা হেরাত এ সময়ে 66 ইনিংসের মধ্যেই 5 উইকেট নিয়েছেন 13 বার। বাংলাদেশের বোলিং আক্রমণে লম্বা সময় ধরেই বাঁহাতি স্পিনারদের নেতৃত্ব দিয়ে আসছেন সাকিব আল হাসান। তাইজুলের টেস্ট অভিষেকের পর থেকে এখন পর্যন্ত 37 টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার। তাতে 65 ইনিংসে বল করে 8 বার 5 উইকেট নিয়েছেন সাকিব। অথচ ক্যারিয়ারের বড় একটা সময় সাকিবের ছায়াই ছিলেন তাইজুল। সেই তাইজুলই এখন শুধু সাকিবকে নয়, ছাড়িয়ে গেছেন তার সমসাময়িক সব বাঁহাতি স্পিনারকেই।